আজকে আমরা চলে গেছিলাম এই পুচকিটার জন্মদিনে, 1 বছরের মেয়ে আর মেয়ের মা। এই যে তার 1 বছরের তালা সাজিয়ে দেওয়া হয়েছে, তাকে বসানো হচ্ছে। সবই তো সাজানো হয়েছে, কিন্তু কিছুই সে খেতে পারবে না, সবই অন্য লোকের পেটে যাবে। সকালে ভয়েস ওভারটা দিচ্ছি বলে একটু গলাটা কেমন লাগছে। আবার মাথায় ফুল লাগিয়েছে, মাথায় চুল নেই, তবুও সে ফুল লাগিয়েছে। ফুল লাগিয়ে কেমন স্টাইল করে বসেছে দেখুন। আর চারিদিকে তার মুখে ক্যামেরা পড়েছে, যেন সে মনে হচ্ছে সেলিব্রিটি। ক্যামেরাই ক্যামেরা, এই দিক ছবি তুলছে, ও দিক দিয়ে ছবি তুলছে, ক্যামেরাই ক্যামেরা। সে তো কিছুই বুঝছে না, মাথা চুলকেই যাচ্ছে। মানে ওই হেয়ার বেলও সে রাখবে না। আনন্দ সে খুব পাচ্ছে, এবার কী করবে সে বুঝতে পারছে না। কী খাবে ভাবছে, ভালোই কিন্তু সাজিয়ে দিয়েছিস, কিন্তু আমি তো কিছুই খাবো না, তোরাই সব খাবি, এই ভেবে সে আবার নিজের গালে নিজেই থাপ্পড় মারছে। বলছে, ইস, একটু কেন বড় হলাম না, খেতে পাচ্ছি না আমি, এরাই সব খেয়ে নেবে আমার খাবারটা। হয়েছিল ভাত, 5 রকমের ভাজা, মাছ, পায়েস, মিষ্টি খাওয়ার জন্য তোর মামা হ্যাংলামো করে দাঁড়িয়েই আছে। চিপস, বিস্কিট, আবার সঙ্গে তার দুধের বোতলটাও দিয়ে দেওয়া হয়েছিল, কারণ দুধ ছাড়া তো সে চলবে না। আবার সে আঙ্গুল খেয়ে নিচ্ছিল, একটু আঙ্গুলটা খেয়ে টেস্টটা দেখছিল। বিভিন্ন ফটোগ্রাফাররা তার ফটো নিচ্ছে, বিভিন্ন পোজে সে ফটো দিয়ে যাচ্ছে। এখন দাঁত মাজার পোজে সে ফটো দিচ্ছে, দাঁত মাজার পোজে ফটো দিচ্ছে। এরকমভাবে দিদি তার সবাইকেই পোজ দিচ্ছে। ভীষণ কর্পোরেট, ভীষণ মিশুকে মেয়ে আমাদের। পোজে সবাইকে ফটো দিয়ে সে হাঁপসে উঠছে, এন্টারটেন করছে। তারপরে মাথার চুল খুলে দেওয়া হলো। এবার সে আলু নিয়েছে, আলু নিয়ে খাবে। এত খাবারের মধ্যে তার কিছুই পছন্দ হলো না, খেলে আলু ভাজাটাই পছন্দ হলো। আবার দেখে নিচ্ছে কে কে এসছিস, সবাই এসছিস, তারপর গিফটটা নিয়ে এসছিস তো আমার। সব দিকেই তার নজর আছে। ওই মামা মিষ্টি চুরি করে নিয়ে চলে যাচ্ছে, চোখটা। খাবে কি খাবে না ভাবছে। এত কিছু খাবারের মধ্যে আলু ভাজাটাই খাবো? এই ভালো মন্দ খাবারগুলো কারা খাবে? ওরা খেয়ে নেবে সব। এবার আলু ভাজাটাই খাচ্ছে সে। চারিদিকে লোক তাকিয়ে রয়েছে খাবারের দিকে, এটা ওটা চলে যাচ্ছে, সেদিকেও তার নজর আছে। নজর যে নেই পড়লে একদম হবে না। আবার উঠিয়ে পায়ের তোয়াটা দেখিয়ে নিল সবাইকে, কেমন লাগছে তাকে। পিঙ্কি সেজেছিল, সে পিঙ্ক দিয়ে। যে আসছে ভালো করে তাকে নিচ্ছে, যে হাতে গিফট আছে তো না, ফাঁকতালে এসে মেরে খেয়ে যাচ্ছে। মাছটা সরিয়ে তাকে শুধুই ভাত দেওয়া হলো। তার উদ্দেশ্যে এত রান্না, কিন্তু সে বাচ্চাটা শুধু ভাতই পেল আর আলু। এবার আমরা ওখানে থেকে চলে গেলাম রাতের খাবারে। রাতের প্লেট দিচ্ছে, তার খাওয়া তো অর্ধেকই হলো। সাদা প্লেট নিয়ে বসে আছে, ওপাশে আমার ছেলে, ওপাশে আমার বড় ছেলে বিরক্তিকর পোজে বসে আছে। এই যে দিদি, সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে তাকে, কোনো রকম টেনে শুনে ক্রেন দিয়ে উপরে তোলা হয়েছে। সাদা ভাতের প্লেট নিয়ে অপেক্ষা করছি
টিস্যু দিয়ে গেছে। টিস্যুর পরে কি আসবে চিন্তা করছি। জল আসলো আর ডিমের টেবিল আসলো। ডিমের টেবিলটা বেশ দারুণ হয়েছিল। যে ডিমের টেবিলটা খাওয়া হচ্ছে। কিছু লোক আবার ডিমের খোসা ছাড়িয়ে ভিতরের ডিমের অংশটা খেয়ে নেয়। আমি কাসন্দের জন্য অপেক্ষা করলাম যে কাসন্দ আসলে ডিম খাবো, কিন্তু কাসন্দ আর আসলো না। পেঁয়াজ আর শশা দিয়ে গেল, তাই দিয়ে ডিমটা খেতে হলো। আর কী করে যাবে। তবে অনেক দিন পরে ডিমের টেবিলটা খেয়ে খুব ভালোই লাগছে। চলে আসলে এবার পাতে সাদা ভাত। ভাতের সঙ্গে কি আসবে? ডাল। ডাল দিয়ে গেল। আমি কিন্তু ফুড ব্লগার না, আগেই বলে দিয়েছি। যেমন যেমন পাতে পাতে চাপ হচ্ছে তাই তাই বলে যাচ্ছি। আর একটু ডাল চেয়ে নিলাম। ডালটা খুব টেস্টি হয়েছিল, লেবু দিয়ে মেখে খেতে জাস্ট অসাধারণ। লেবু দিয়ে মেখে একটু চিপস নিয়ে মুখের ভেতরে চালান করে দিলে অমৃত। তারপর চলে এসেছি ইঁচড় চিংড়ি, কিন্তু ইঁচড় চিংড়ি তো আমরা খাবো না। ইঁচড় খেলে একেবারে অ্যালার্জির চোটে শ্মশানে গিয়ে দেখা হতে পারে আপনাদের সঙ্গে। এসেছে শ্মশানে ব্লগ করছি আমি। কালো হয়ে গেল, কারেন্ট চলে গেল, তাই চারিদিকটা অন্ধকার। এই যে আবার আমরা ভাতে বেরিয়ে এসেছি। এবার চলে আসছে দই কাতলা। কাতলা মাছটা একটা করে নিয়ে নিলাম। বেশ ভালোই হয়েছিল দই কাতলাটা, কোনো গন্ধ ছিল না। এর তো আবার বড় ডায়েটিশিয়ান, ভাত খাচ্ছে না, ভাত ছাড়া মাছ খাচ্ছে, খালি প্রোটিন খান উনি, কোনো ফ্যাট জাতীয় খাবার খান না। মাছটা ভালোই হয়েছিল। অনেক দিন পরে আমি তো বড় মাছ যেহেতু খাই না, ছোটো মাছই খাই। বড় মাছ খাচ্ছি অনেক দিন পরে, দারুণ ভালো লাগছে। মাছটা যাওয়ার পরে সস স্টপার আসবে। এরপরে পাতে পাতে পড়ে গেছে ফ্রায়েড রাইস, কিন্তু আমি ফ্রায়েড রাইস নিইনি। না, নিয়েছি, আমারই তো পাতেটা। ফ্রায়েড রাইস নিয়েছি অল্প করে, তার সঙ্গে সস স্টপার চলে আসলো চিকেন। অনুষ্ঠান বাড়ির চিকেন খেতে কিন্তু দারুণ লাগে। আমার মতো কার কার অনুষ্ঠান বাড়ির চিকেন খেতে ভালো লাগে একটু জানিয়ে কমেন্টসে। তারপরে চলে আসলো রসগোল্লা।